BiblePop.com আপনাদের কাছে নিয়ে আসছে একটি ট্রাক্টরের গল্প। ঈশ্বরের রাজ্যকে একজন কৃষকের সঙ্গে তুলনা করা যায়, যার একটি ছোট ছেলে ছিল। কোনো একদিন সে কৃষক এবং তার ছোট ছেলে তারা একসঙ্গে সে ট্রাক্টরে করে সে মাঠে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং সে ট্রাক্টরটি থাকতো তাদের গ্যারেজে, এবং যে গ্যারেজটি তাদের বাসার ঠিক পাশেই। এবং সে ট্রাক্টরে করে তারা সে মাঠে যাচ্ছিল যেখানে তাদের সে শস্য ক্ষেত মজুত রয়েছে। বাবা, আমি কি আজকে ট্রাক্টরটা চালাতে পারি? সে বালকটি তার সে কৃষক বাবাকে প্রশ্ন করল। সে কৃষক বাবা হেসে তার সে ছেলেকে উত্তর দিয়ে বলল, ঠিক আছে, তুমি আজকে চালাতে পারো। এই কথা শুনে সে বালকটি আনন্দে চিৎকার করে উঠল, ইয়ে বলে। সে বালকটি এর আগে কোনোদিন তার সে বাবার ট্রাক্টরটি আগে কখনো চালায়নি, এবং সে আজকে চালাতে পারবে দেখে সে অনেক আনন্দিত অনুভব করছিল। সে কৃষক বাবা তার সে ছেলেকে বলল, প্রথমে আমাদের একটি কাজ করতে হবে। আমাদের সে ট্রাক্টরের যে ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্কে কোনো জ্বালানি নেই। প্রথমে আমাদের গ্যারেজে যেতে হবে এবং সেখানে গিয়ে সে জ্বালানি দিয়ে আমাদের ট্রাক্টরের ট্যাঙ্কটি পূর্ণ করতে হবে, এবং সে জ্বালানি যখন পূর্ণ হবে তখনই আমরা সে ট্রাক্টরটি চালিয়ে আমরা সে মাঠে আমরা যেতে পারব। সে কৃষক বাবা তার সে ছেলেকে বলল, আমরা সে ট্যাঙ্কে জ্বালানি ভরেছি, এখন তুমি সে ট্রাক্টরের ইঞ্জিনটি চালু করতে পারো। সেজন্য সে কৃষক বাবা তার পকেটে হাত দিল এবং পকেট থেকে সে ট্রাক্টরের চাবিটি বের করে নিয়ে আসলো। তারপরে সে কৃষক বাবা সে ট্রাক্টরের উপরে বসলো, সে ড্রাইভিং সিটে, এবং তার সে কোলের উপরে সে ছোট ছেলেটিকে বসালো। তারপরে সে বাবা সে ট্রাক্টরটি চালু করলো এবং সে ট্রাক্টরটি সে বিকট শব্দে চলতে লাগলো। এখন তুমি তোমার হাত এই স্টিয়ারিং এর উপরে রাখতে পারো, সে কৃষক বাবা তার ছেলেকে বলল, এবং আমি সে গ্যাস প্যাডেলের উপরে আমি সে পা রাখবো। ঠিক আছে বাবা, সে বালকটি উত্তর দিল। বাবা এবং ছেলে সে ট্রাক্টরে করে সে আঁকাবাঁকা কাদামাখা পথ ধরে তারা সেই ক্ষেতের দিকে এগিয়ে যেতে লাগলো। সে ছেলেটি সে অত্যন্ত খুশি ছিল, কারণ সে আজকে প্রথম সে তার বাবার ট্রাক্টরটি চালাতে পারছে। কিন্তু সে বালকটি বুঝতে পারছিল না যে যদিও সে বালকটি তার হাত সে স্টিয়ারিংয়ের উপরে রেখেছে, কিন্তু আসলে সে বাবাই ট্রাক্টরটি চালাচ্ছে, কারণ সে বাবার পাটি সেই গ্যাস প্যাডেলের উপরে ছিল, কারণ সে বাবাই আসলে সে ট্রাক্টরটি চালাচ্ছিল। অবশেষে তারা ট্রাক্টরে করে সে ক্ষেতে এসে পৌঁছালো। বাবা তার ছেলেকে বলল, ঠিক আছে, আমরা এখন ট্রাক্টর থেকে নামবো। সে ছেলেটি আনন্দে বলে উঠল, বাবা, এটি একটি অসাধারণ অনুভূতি ছিল। আমরা কি আরেকবার করতে পারি? আমি কি আরেকবার সেই ট্রাক্টরটা চালাতে পারি? সে কৃষক বাবা হেসে তার ছেলেকে উত্তর দিল, হতে পারে আগামীকালকে তুমি আবার আমার সঙ্গে সেই ট্রাক্টরটি চালাতে পারবে। বাইবেল আমাদের কাছে বলে ঈশ্বর তিনি ত্রিত্ব, যাকে আমরা তিনে এক অথবা একে তিনও বলতে পারি, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা। পিতা ঈশ্বর তিনি কোনো আদেশ করেন এবং সেই পবিত্র আত্মা সে আদেশ তিনি পূর্ণ করেন। সে পবিত্র আত্মা তিনি মূল চালিকা শক্তি। সেই পবিত্র আত্মা তিনি আমাদেরকে পরিচালনা দান করেন। বাইবেল আমাদের কাছে এই কথা বলে যে ঈশ্বর তিনি পবিত্র আত্মাকে তিনি আমাদেরকে দিয়েছেন, ঠিক সে জ্বালানির মতন, যে জ্বালানি আমাদেরকে প্রতিদিন আমাদেরকে পরিচালনা দান করে। যখন আমরা ঈশ্বরের উপরে বা প্রভু যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস স্থাপন করি, তখন প্রভু যীশু খ্রিস্ট তিনি সেই পবিত্র আত্মাকে তিনি প্রেরণ করেন আমাদের মধ্যে, যেন সেই পবিত্র আত্মা আমাদেরকে সঠিক পরিচালনা দান করতে পারে। সেই পবিত্র আত্মা আমাদেরকে সেই অনুশোচনা প্রদান করে এবং আমাদেরকে পরিচালনা করে। সেই পবিত্র আত্মা
ঠিক সে জ্বালানির মতো আমাদেরকে পরিচালনা দান করে। ঠিক সেই জ্বালানি ছাড়া যেমন কোনো যানবাহন চলতে পারে না, সেই পবিত্র আত্মা ছাড়াও আমাদের বিশ্বাসের জীবন, আমাদের দৈনন্দিন জীবন পরিচালনা করা অসম্ভব। আমাদের প্রতিদিনে চলাফেরার জন্য পবিত্র আত্মার সাহায্য নেওয়া উচিত, যেন পবিত্র আত্মা আমাদেরকে পরিচালনা দান করতে পারে। আমরা কি কখনো চিন্তা করেছি, আমরা কি কখনো কল্পনা করেছি যে আমাদের জীবন, যদি আমাদের জীবনকে আমরা সেই একটি যানবাহনের সঙ্গে তুলনা করি, আমাদের জীবনে আমাদের যানবাহনের মধ্যে কি সেই পবিত্র আত্মা রয়েছে, সেই জ্বালানি রয়েছে? অথবা আমাদের যানবাহনকে, আমাদের জীবনকে কে পরিচালনা করছে? আমাদের জীবনে কি কোনো ঈশ্বরের হাত রয়েছে? সে ঈশ্বরের হাত কি আমাদের যানবাহনকে পরিচালনা করছে? নাকি আমরা জ্বালানি ছাড়াই আমরা চলছি, বা জ্বালানি ছাড়াই আমাদের যানবাহন বন্ধ হয়ে আছে? ঠিক জ্বালানি ছাড়া যেমন কোনো যানবাহন চলতে পারে না, ঠিক একইভাবে পবিত্র আত্মা ছাড়া আমাদের জীবন চলাচল একদম অসম্ভব। প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, মনে রাখেন, আপনার জীবনে সে যানবাহন, সে গাড়ি কে চালাচ্ছে? ঈশ্বর চালাচ্ছে নাকি আপনি চালাচ্ছেন? আপনার জীবনে কি পবিত্র আত্মা রয়েছে? পবিত্র আত্মা কি আপনার জীবন পরিচালনা করছে? আসুন আমরা সবাই সুযোগ করে দিই যেন পবিত্র আত্মা আমাদের জীবনকে পরিচালনা করতে পারে, এবং যেন ঈশ্বর তিনি যেন আমাদের জীবনের চালক যেন হন, এবং যেন পবিত্র আত্মা আমাদের জীবনের যেন জ্বালানি হতে পারে। ধন্যবাদ। বাইবেলের বিভিন্ন অংশে আমরা এই বিষয়টি দেখতে পারি। গণনা পুস্তক 11 অধ্যায় 14 থেকে 17, যিশায় 61 অধ্যায় 1 থেকে 3, সখরীয় 4 অধ্যায় 6 পদ, লুক 3 অধ্যায় 14 থেকে 21, প্রেরিত 1 অধ্যায় 4 থেকে 8, প্রেরিত 10 অধ্যায় 38 পদ, এবং প্রথম করিন্থীয় 12 অধ্যায় 1 থেকে 11 পদ।